মা সালাকাকুম ফি সাকার। তার অনেকগুলো ভুল মার্জনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। একদিনই তোর সোনার দেহ, একদিনই তোর সোনার দেহ থাকবে না রে হায়। মাটির দেহ মাটির সাথে মিশিবে রে ধুলা। কিসের তো বাড়ি গাড়ি তোর, কিসের টাকা করি, সঙ্গী তোমার কেউ হবে না পুরুষ কিংবা নারী। সত্য কথা বলো বন্ধু, সত্য পথে চলো, পাপ পরিহার করো তাহলে হবে তোমার ভালো। জ্ঞান গরিমা হয়ে যদি থাকো জ্ঞানী মানে, সকাল সন্ধে পড়ো তাহলে আল্লাহর কোরআন খানি। আল্লাহ সদা দেখছে তোমায় ইহা মনে করে, সালাত পড়িও তুমি নবীর তরিকে ধরে। সব তরিকা বাতিল করে নবীর তরিকে ধরো। পঞ্চমবারে আল্লাহর ঘরে সে সালাত পড়ো। সাবধান জীবনে সালাত করবে না ভাই কাজা। বছরের পর রমজান মাসে রেখো তুমি রোজা। স্বর্ণ রূপা টাকা পয়সা থাকলে যাকাত দিও। হজ করিবার সাধ্য থাকলে তাতে একবার যেও। গভীর নিশিকালে মানুষ ঘুমিয়ে যখন থাকে, সালাত পড়তে উঠো তুমি নিত্য ভোর ভোর ডাকে। সাধ্য মতো দান করিও সওয়াবের আশায়, সব রত্ন পাবে তালে জানিও নিশ্চয়। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, প্রশংসা কেবলমাত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 15তম অধিবেশন ওয়াজ মাহফিল 15 বছর হলে হচ্ছে এই ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিল কেন্দ্রিক করতে এসে বছরে কত মানুষকে যে হারাইছি, যাদের হাত দিয়ে এই ওয়াজ শুরু করা হয়েছিল, তারা অনেকে আজকে কবরে শায়িত হয়ে গেছে। আমরাও এরপরে 16তম 20তম কিয়ামত পর্যন্ত আমরা দোয়া করবো, এটা জারি থাকবে, কিন্তু আমরা থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন দলমত নির্বিশেষে পবিত্র কোরআনকে মহব্বত করে ভালোবেসে আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আল্লাহর কোরআন, নবীর সুন্নাত কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলুল্লাহর এই দুইটা বাণী থেকে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনবো। শুরু হয়ে গেছে, তাই আসুন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। মালিকের দরবারে শুকরিয়া, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবীর উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
মুসলমানের ঘরে প্রেরণ করেছেন। আবারও শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। সূরাতুল কাহফ, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, এই পৃথিবীর জমিনে যত নদী নালা খাল বিল পুকুর পুষ্করিণীতে যত পানি আছে, এই পানিটা যদি কালি বানিয়ে, আর এই পৃথিবীতে যত গাছপালা আছে এই গাছগুলোকে কালি বানিয়ে কলম বানিয়ে, এই পৃথিবীর নদী নালা খাল বিলকে পানি বানিয়ে যদি রবের প্রশংসা লেখা শুরু করেন, লিখতে লিখতে পৃথিবীর যত আম গাছ জাম গাছ যত গাছ গাছালি আছে সব গাছ শেষ হয়ে যাবে। পৃথিবীতে নদী নালা খাল বিল পুকুর পুষ্করিণী যত পানি আছে এই পানি শেষ হবে, কিন্তু রবের প্রশংসা শেষ করা সম্ভব হবে না। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সূরাতুল মুদ্দাসির থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে পরিবেশন করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদের সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আয়াত সেট করে দিয়েছেন। কি আয়াত? সূরার নাম আনফাল। সূরার নাম কি? আনফাল। 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর নবী পৃথিবীর মানুষদেরকে বলে দেন, ইন্নামাল মুমিনুল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় তো মুমিন তারা, নিশ্চয় তো মুমিন তারা যাদের সামনে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করলে তাদের অন্তরটা ভয়ে কেঁপে ওঠে। কিছু মানুষকে কোরআন তেলাওয়াত করলে তাদের অন্তর কি হয়ে ওঠে? কেঁপে ওঠে। তারা আর বাড়িতে থাকতে পারে না, যেখানে কোরআন কারীম তেলাওয়াত হয় ওখানে ছুটে ফেটে যায়। কথা বলেন ঠিক কিনা? আর কিছু মানুষ দেখবেন কোরআন কেন, ওখানে স্বয়ং জিবরাইল ওয়াজ করলে আসবে না, ও শুধু আসে চারপাশে ঘুরবে, নিষেধাজ্ঞ দ্রব্য পান করবে, আবার বাড়ি যা ঘুমাবে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, আমরা এখানে উপস্থিত আছি আর যারা উপস্থিত নাই তারা কি সমান হবে? যারা ওয়াজ শুনতে আসবে তাদের ফজিলত আছে না নাই? এ সম্পর্কে সুনানু সহিহুল মুসলিম এবং সুনানু তিরমিজিতে কোট করেছেন হাদিস। 2টা হাদিসই আছে, হাদিসের মান হচ্ছে সহিহ। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কি বলেছেন? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কি বলেছেন? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা, কোন ব্যক্তি যদি ইলম চর্চা করার জন্য, কি ইলম চর্চা করার জন্য ঘর থেকে বের হয়ে আসে, সালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইলম চর্চা করার জন্য আসার কারণে, তার রাস্তায় আসার কারণে, ইলম চর্চা করার জন্য, ওয়াজ মাহফিলে প্যান্ডেলে বসার জন্য কষ্ট করে আরামের বিছানা ঘুমকে বাকি রেখে তিনি এখানে বসবেন। আল্লাহর নবী বলছেন, সালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, এই ব্যক্তির জন্য সুসংবাদ হচ্ছে এই, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসের অপর দিকে ধরে দেখেন, যদি আমরা ইলম চর্চা না করি তাহলে আমাদের জান্নাতে যাওয়া খুব কঠিন হবে, আর যদি আমরা ইলম চর্চা করি তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিবেন কে? আল্লাহ। এই জন্য ভাইজান আমাদেরকে ইলম চর্চা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ইলম চর্চা করা, মানা, শোনা, জানা তৌফিক দান করুক। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, একটি হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি, বুখারীর শেষ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানি, 2টি বাক্য দয়াময় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আরে ভাই, আপনি যারা এখানে বলছেন, অনেক ওয়াজিন এখানে আছে, আপনারা জানেন, পোস্টারে দেখছেন, আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব। মানুষ যখন মারা যায় ওই মানুষের মতন অসহায় আর কেউ থাকে না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট হাদিস, কিছু কিছু মানুষকে জানাজা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে এসেছে, সাহাবীরা ঘুরে এসেছে। সে মানুষটা মৃত্যুবরণ করার পর কারোর সাথে আর কোনো শত্রুতা থাকে না,
সেই মানুষের জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ঘুরে আসে, তাহলে আপনি আমি ঘুরে আসতে কি পারবো না? তাহলে কেন ঘুরে এসেছেন এটা জানার দরকার আছে না নাই? তাদের হাতও দুইটা ছিল, আমাদের হাতও দুইটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে এসেছিলেন, ওমর তার জামা টেনে ধরেছেন, যার জন্য আয়াত নাযিল হয়েছিল। যেরকম ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য দুইটা হাত, দুইটা চোখ, একটি মাথা থাকলে মানুষ হওয়া সম্ভব নয়। মানুষ হতে হলে ইলম লাগে, মহাসত্য আর জ্ঞান তার ব্রেনের মধ্যে থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বুখারী সর্বশেষ কিতাবে ৬ষ্ঠ খণ্ড তাওহীদ প্রকাশনের শেষ হাদিসটা কোট করেছেন। কোটটা হচ্ছে এই: দয়াময় আল্লাহর কাছে দুইটি বাক্য সবচেয়ে প্রিয়, মিজানের পাল্লায় সবচাইতে ভারী, মুখে সবচাইতে হালকা হবে এবং মিজানের পাল্লায় সবচাইতে ভারী হবে। বাক্য দুইটি হচ্ছে, একটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাক্য কয়টি বলেন তো? দুইটি। দেখেন আমি কেন এই বাক্যটা বলতেছি, আমাদের সমাজে জিকির আছে না নাই? অথচ বুখারীর হাদিস কি বলতেছে এটা আমি বলি না, আমার বাবা বলেনি, বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? দেখেন এই দুইটা বাক্য সবচেয়ে মিজানের পাল্লায় ভারী হবে। বাক্য হচ্ছে একটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বাদতে কোথায় যে জিকির পালো? আরেকটা জিকিরের হাদিস আছে, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি যদি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, তে আল্লাহ আল্লাহ জিকির এমন তো নয়, আছে কি? তাহলে জিকির স্পষ্ট হাদিস এসেছে। তারপরে আমাদের সমাজের, আমাদের এলাকার লোকগুলো যে ভ্রান্তি পথে আছে, আল্লাহ তাদেরকে ফিরিয়ে নিয়ে আসুক, সবাই বলে আমিন। তাহলে দুইটা বাক্য দয়াময় আল্লাহর কাছে সবচাইতে বড়। একটি বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যটা আপনি পেশাব এবং পায়খানা বাদ দিয়ে সর্বদাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা আপনাকে আমাকে বলতে হবে। আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন। হাদিসটা পাবেন মিসকাতুল মাসাবি 4336 নম্বর হাদিস, যেটা দাখিল ক্লাসে পড়ানো হয়, যেটা আমাদেরকে যারা দাখিল পরীক্ষা দেয় তাদেরকে কোট করে পড়ানো হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলেন, শ্বশুর আর জামাই। কে? শ্বশুর আর জামাই। তিনি বসে আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী শোনো, লিল মুসলিমু আলা মুসলিমাত সিত্তাতুন বিল মা'রুফ। আলী শুনে রাখো, একজন মুসলমান অপর মুসলমানের উপর ৬টি হক রয়েছে, ৬টি কর্তব্য রয়েছে। এই ৬টি হক একটি মুসলমান হিসেবে অপর একটি মুসলমানের দায়িত্ব হচ্ছে ৬টি সিত্তুন, মানে কয়টি? ৬টি হক রয়েছে। এই ৬টি হক আলী তুমি পালন করবা এবং যারা থাকবে তাদেরকেও পালন করতে বলবা। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ভাই মুসলমান, ভাই মুসলমান দেখেন ইশারে জামাত পড়ে নাই, ফজরেও পড়বে না, তারপরে বলবে যে মরলে কোথায় যাবে? বলবে জান্নাতে যাবো। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান কিভাবে দাবি করে মাথায় আসে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে প্রেরণ করেছেন একজন মুসলিম এবং কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে কি বলেন তো? সালাত। ও সালাত পড়েই না, তারপরে মুসলমান দাবি করে। ও সালাত আদায় করে না, তারপরে ইমানদার দাবি করে। কথা বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহর নবী বলছেন, আলী শোনো, একজন মুসলিম অপর একটি মুসলমানের উপর সিত্তাতুন ৬টি হক রয়েছে। এক নাম্বার দেখেন, এক নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া। যখন কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, তখন সালাম দেবে। একজন মুসলমানের সাথে সর্বপ্রথম সাক্ষাৎ হলে কি দিতে হবে? সালাম। এখন বর্তমানে সালামের হিরিক করছে। কথা বলা ঠিক কিনা? এই 12 তারিখের পর দেখবেন আর কেউ সালাম নেই। যারা সালাম দেওয়ার জন্য আপনার বাড়িতে গেছে, ওদের সাথে দেখা করলে অন্যদিকে মুখ করে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আজ থেকে 1450 বছর আগে বিশ্বনবী রাহমাতুল্লাহ লিল আলামিন তিনি বলছেন যে একজন মুসলমানের সাথে সর্বপ্রথম দেখা হলে কি দিতে হবে? সালাম দিতে হবে।